বন্ধুরা, ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরই একটা আওয়াজ উঠে গিয়েছিল যে বিজেপির সভাপতি পদে একটা পরিবর্তন আসবে। সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও হবে এবং বাংলার ক্ষেত্রেও হবে। কেননা সর্বভারতীয় সভাপতি যিনি আছেন সেই জেপি নাড্ডা, তাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বাংলার যিনি সভাপতিত্ব করছিলেন সেই সুকান্ত মজুমদার, তাকেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। এবং যেহেতু বিজেপি এক ব্যক্তি এক পদ নীতিতে বিশ্বাস করে, সুতরাং সেই জায়গা থেকে এবার তো একটা পরিবর্তন আসছেই। কিন্তু সেই লোকসভা নির্বাচনের পর একাধিকবার এই নিয়ে চর্চা শুরু হয়েছে, একাধিক নাম ভেসে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো নামে সিলমোহর পড়েনি এবং তারাই কিন্তু সেই দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবার যেটা শুরু হয়েছে যে আবার কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি সত্যিই কবে তাদের সভাপতি পদে বদল আনছে? কেন্দ্রীয় স্তরেই কে আসতে পারেন? বাংলায় কে দায়িত্ব পেতে পারেন? এই সমস্ত বিষয় নিয়ে চর্চা হয়েছে এবং কবে নাগাদ এই পরিবর্তনটা হবে সেইটা হচ্ছে সবথেকে বেশি চর্চার বিষয়। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলায় কিন্তু একটা তৃণমূল বিরোধী হাওয়া ক্রমশ প্রবল হচ্ছে এবং সেখানে যদি একজন সভাপতির দায়িত্ব পাওয়া যায়, যিনি ২০২৬-এর নির্বাচনেও নেতৃত্ব দেবেন, তাকে যদি এখন থেকেই দায়িত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু আরো জোট বেঁধে বা কিভাবে কি স্ট্র্যাটেজিক হবে সেই লড়াইটা কিন্তু অনেক সুষ্ঠুভাবে করতে পারবে বিজেপি। এবং যেহেতু এই মুহূর্তে তারাই এই রাজ্যের প্রধান বিরোধী দল, সুতরাং তাদের ক্ষেত্রেই কিন্তু তৃণমূলকে হটানোর চান্সটা সবথেকে বেশি থাকছে। ফলে কে হবেন বাংলার সভাপতি এবং বিজেপি ঠিক এই নিয়ে কি ভাবনা চিন্তা করছেন, জাতীয় স্তরে কি আলোচনা করছে, তার পুরোপুরি ব্যাখ্যাটা এই প্রতিবেদনে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা শোনা যাচ্ছে যে এখনো কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নাম একদম সম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া যায়নি এবং সেই জায়গা থেকেই কিন্তু জটিলতাটা রয়েছে। কেননা যে নামগুলো নিয়ে আলোচনা রয়েছে, সেখানে কিন্তু দুটো পক্ষেরই একটা ব্যাপার রয়েছে। দুটো পক্ষ মানে কি? দেখুন, এখানে একটা কথা আছে যে সঙ্ঘ কিন্তু এই ব্যাপারে নাক গলায় না। কিন্তু সঙ্ঘ হচ্ছে বিজেপির মাদার, এটাই মোটামুটি ধরে চলা হয়। সুতরাং যিনি এই সর্বভারতীয় সভাপতি বা যেকোনো রাজ্য সভাপতি পদে বসেন, বা যিনি ওই সাধারণ সংগঠক সম্পাদক সংগঠন এই দায়িত্বে বসেন, তিনি যদি সংঘঘনিষ্ঠ হন বা সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তবেই সেখানে অ্যাপ্রুভাল হয়। সংঘ সরাসরি এই নামগুলো প্রপোজ করে না, কিন্তু বিজেপি যখন এই নামগুলো ঠিক করে, তখন কিন্তু সংঘের একটা অনুমোদন লাগে, এরকম একটা জায়গা আছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর একটা কোথাও গিয়ে যেন টানাপোড়েন দেখা যাচ্ছে। সর্বভারতীয় মিডিয়াতেও কিন্তু এই নিয়ে চর্চা চলছে যে যেভাবে বিজেপি চলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ যেভাবে চালাচ্ছেন, তাতে কিন্তু কিছুটা হলেও সংঘের যারা নেতারা এসেছেন বিজেপিতে, তারা কিছুটা অখুশ, তারা নাখুশ। এবং এই যে রেজাল্টটা হয়েছে ২০২৪-এ, যেখানে অ্যাবসলিউট মেজরিটি আসেনি, ২৭২ হয়নি, সেই জায়গাটায় নরেন্দ্র মোদী, অমিত শাহ কিন্তু কিছুটা হলেও নাখুশ। তারা তাদের মতো যে রাজনৈতিক লাইনটা আছে, সেইটা নাকি তারা চালাতে পারেননি এবং সেই জন্যই বহু রাজ্যে যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল সেটা হয়নি। যাক, এই পরিস্থিতিতে তাহলে কিভাবে এগোনো হবে? আপাতত দুটো ফর্মুলায় এগোনো হচ্ছে। কোন দুটো ফর্মুলা? সেটা হচ্ছে যে আগামী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। অনেকগুলো বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে এই মুহূর্তেই আর কোনো সভাপতি বদল করা হচ্ছে না। একবারে বদল করা হবে কবে? না, মার্চ-এপ্রিল নাগাদ। ২০২৫-এর মার্চ-এপ্রিলে গিয়ে একবারে পরিবর্তন করা হবে। ততদিন পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে জেপি নাড্ডাই কাজ চালাবেন এবং বাংলার ক্ষেত্রে সুকান্ত মজুমদার কাজ চালাবেন। এইটা একটা থিওরি সামনে আসছে। অন্যদিকে আরেকটা মতও উঠে আসছে যে এরা তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন। এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় থাকা মানে প্রত্যেককে কিন্তু ফুল টাইম সেখানে দিতে হয়। সেখানে কোনো গাফিলতি কিন্তু নরেন্দ্র মোদী মেনে নেন না। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বারেবারই রিভিউ বৈঠক করেন এবং সেখানে মন্ত্রীদের পারফরম্যান্স নিয়ে কিন্তু কাটাছেঁড়া হয়। কেননা তিনি বিশ্বাস করেন মন্ত্রিত্বের দায়িত্ব যখন কেউ নিয়েছেন, তখন কিন্তু সেটা ভারতের উন্নয়নের জন্য। ফলে ওই এখানে কাজ করছি, ওখানে কাজ করছি, ফলে গাফিলতি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আ এদেরকে একটা রিলিফ দিয়ে, অর্থাৎ জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদারকে একটা রিলিফ দিয়ে একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট তৈরি করা হবে। ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাউকে বা কাদেরকেও দায়িত্ব দেওয়া হবে এবং তারা আপাতত ওই ফেব্রুয়ারি অবধি চালাবেন, ২০২৫-এর ফেব্রুয়ারি অবধি চালাবেন।
তারপর ঠিক করা হবে যে যিনি কার্যনির্বাহী প্রেসিডেন্ট আছেন তাকেই পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসা হবে, নাকি তখন পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে অন্য কাউকে নিয়ে আসা হবে। এই দুটো মতের মধ্যে এখন চলছে এবং সেটা হয়তো খুব শীঘ্রই, অর্থাৎ এই যে পুজোর আবহ চলছে সেই আবহেই কিন্তু এই সিদ্ধান্তটা পাকাপাকি হয়ে যেতে পারে। কেন এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে? কেননা আপনারা জানেন এখন জম্মু কাশ্মীরের ভোট চলছে এবং জম্মু কাশ্মীরের ভোটের পাশাপাশি হরিয়ানা, সেখানেও কিন্তু এই অক্টোবর মাসে, মানে আমাদের এখানে যখন দুর্গাপুজো শুরু হবে সেই সময়ে কিন্তু সেখানে ভোট দান এবং তার গণনা এই সমস্ত কিছু চলবে। এরপর অক্টোবর মাস শেষ হয়ে গেলেই নভেম্বর মাস নাগাদ দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলো হচ্ছে মহারাষ্ট্র, যেখানে কিন্তু লোকসভার নির্বাচন খুব একটা আশাপ্রদ হয়নি এবং সেখানে এই মহাগঠবন্ধন যেটা রয়েছে এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা মিলে তারা যেটা করে রেখেছেন, সেই জায়গায় কিন্তু এবার কড়া টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু নির্বাচন হতে চলেছে এই নভেম্বর-ডিসেম্বর মাসে। এই নির্বাচনগুলো মিটলেই কিন্তু আবার নয়াদিল্লি, নিউ দিল্লি আপনারা জানেন সেখানে আম আদমি পার্টির সরকার রয়েছে। সেখানেও কিন্তু একটা নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে এই ফেব্রুয়ারি অবধি যে টানা শিডিউল রয়েছে, সেখানে একদিকে মন্ত্রিত্ব চালানো, অন্যদিকে এর পাশাপাশি এই রাজ্যগুলোর আসন বন্টন, শরিক দল, অনেক কিছু ইকুয়েশন থাকে। সেই জায়গাটা কিন্তু রীতিমতো চাপের বিষয় হতে পারে। ফলে ওয়ার্কিং প্রেসিডেন্টের দিকেই কিন্তু বেশি করে ঝুঁকছে। এবার এই ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভোট হয়ে গেলে তারপর কিন্তু একটা লম্বা ব্রেক পাচ্ছে বিজেপি। কেননা তারপরের যে বড় নির্বাচন রয়েছে সেটা হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন, যেটা আগামী বছর ২০২৫-এর অক্টোবর-নভেম্বর নাগাদ হবে। আর এই বিহারের নির্বাচন হয়ে গেলেই কিন্তু আবারও দম ফেলার ফুরসত পাবে না, কেন তার পরের বছর ২০২৬, যেখানে এপ্রিল-মে মাসে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে আবার বিধানসভা নির্বাচন হতে চলেছে, যার মধ্যে আসাম, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরি, তামিলনাড়ু, কেরালার মতো রাজ্যগুলো রয়েছে। ফলে কেরালাতে আস্তে আস্তে বিজেপি সেখানে খাতা খুলছে। বাংলায় তাদের একটা ক্ষমতায় আসার জায়গা রয়েছে। আসামে তারা ক্ষমতায় রয়েছে, পন্ডিচেরিতে ক্ষমতায় রয়েছে। তামিলনাড়ুতেও তাদের ভালো উত্থান হচ্ছে। সব মিলিয়ে এই ৫ টা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যে মোটামুটি যদি আম অ্যা এই ২০২৫-এর মার্চ নাগাদ এটা কনফার্ম করা যায় কাকে সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপর কিন্তু একটা তারা ৫-৬ মাসের টাইম পাচ্ছেন, যেখান থেকে পুরো সংগঠনটা সেই সভাপতির আন্ডারে গুছিয়ে নেওয়া যাবে। তারপর এই বিহারের নির্বাচন আসছে অক্টোবর-নভেম্বর নাগাদ। তারপরও আরো মাস ৬ এক সময় পাওয়া যাবে, যেখানে কিন্তু এই বাকি ৫ টা রাজ্যের যে নির্বাচন আছে সেখানে তারা সেই সংগঠন নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন। ফলে এই রাজ্যে যিনিই দায়িত্ব পান না কেন, তাকে মোটামুটি সভাপতি হিসেবে ১ বছরের দায়িত্ব পাবেন এবং তারপর তিনি সংগঠন গোছানোর জন্য ৬ মাস মতো টাইম নেবেন। আর সেই সংগঠন পরিবর্তনের ফলে যারা আসবেন তারা মাস ৬ এক সময় পাবেন এই বিধানসভা নির্বাচনটাকে এক্সিকিউট করার জন্য। কিন্তু সেটা কি এনাফ হবে? সেই জায়গাটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেননা বাংলায় রাজনীতি কিন্তু অন্যান্য রাজ্যের রাজনীতির তুলনায় বেশ কিছুটা ডিফারেন্ট। আর তাই অনেকেই চাইছেন, বাংলা থেকে বারেবারই অনেক নেতা গিয়ে দরবার করছেন এবং বাংলার পরিস্থিতি জানাচ্ছেন। এমনকি যারা সংখ্যাগরিষ্ঠ নেতা তারাও বলছেন যে, সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আপনারা করবেন আপনাদের মতো করুন। কিন্তু বাংলার ক্ষেত্রে ইমিডিয়েটলি আপনারা একজন সভাপতি করে দিন। এবং তারা কিন্তু ধীরে ধীরে পরিবর্তনটা করবে, বিভিন্ন সাংগঠনিক চেঞ্জগুলো করবে এবং সেইটা করতে ৪ থেকে ৬ মাস সময় লাগবে। ফলে মোটামুটি ১ বছর সেই সংগঠনটা সময় পাবে যে ২০২৬-এর নির্বাচনটাকে কিভাবে ফেস করা যায়। সেই নিয়ে কোনো আলাদা সিদ্ধান্ত হয় কিনা সেটাও আমরা নজর রাখবো, কিন্তু এখন অব্দি সেটা আসেনি। এবার এই ওয়ার্কিং প্রেসিডেন্টই হোক বা পরবর্তী প্রেসিডেন্টই হোক, কাদের নামগুলো নিয়ে কথা হচ্ছে। একাধিক নাম আমি আগেও একাধিক প্রতিবেদন করেছি, সেখানে উঠে এসছে। মোটামুটি ৩টি ৪টি নামে এসে এবার ব্যাপারটা ফাইনালাইজ এর দিকে যাচ্ছে। সেখানে যেটা জানা যাচ্ছে যে সঙ্গ ২টি নাম নাকি প্রপোজ করছে বা সেই তরফ থেকে ২ টো নামের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। একজন হচ্ছেন বি.এল. সন্তোষ, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে এখন সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্বে রয়েছেন। আর আরেকজন হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। অন্যদিকে আ যেটা বিজেপির এখন যারা নেতৃত্বে রয়েছেন, তারা যেটা চাইছেন ভূপেন্দ্র যাদব, তাকে দায়িত্ব দেওয়াটা হোক। নীতিন গডকরির মতোই তিনি সংঘ এবং বিজেপি দুটোর সমন্বয় রেখে চলতে পারবেন। আর এইখানেই একটা যখন টালমাটাল হচ্ছে, তখন ডার্ক হর্স হিসেবে আরেকজনের নাম উঠে আসছে। তিনি হচ্ছেন শিবরাজ সিং চৌহান, যিনি ১৮ বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন মধ্যপ্রদেশের এবং এখন কেন্দ্রে মন্ত্রী হয়ে রয়েছেন। এবার এই শিবরাজ সিং চৌহানের নামটা কেন উঠে আসছে তার কারণ হচ্ছে, দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু
তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তিনি অল ইন অল ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই জায়গাটা তিনি পাচ্ছেন না। তিনি যদি সংগঠনের দায়িত্ব পান, সেক্ষেত্রে কিন্তু পার্টির সংগঠনের ক্ষেত্রে অল ইন অল দায়িত্বটা তিনি পেয়ে যাবেন। সেটা একটা বড় জায়গা হয়ে যাবে তার ক্ষেত্রে। অন্যদিকে শিবরাজ সিং চৌহানকে যদি এই সর্বভারতীয় নেতৃত্বে নিয়ে আসা যায়, তাকে সভাপতির পদে নিয়ে আসা যায়, যেহেতু তিনি ওবিসি থেকে এসেছেন, সেই জায়গার ভোট ব্যাংকে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বিজেপির একটা ধস দেখা গেছে, একটা প্রবলেম দেখা গেছে। তাহলে সেই ভোট ব্যাংকটাকে একটু বার্তা দেওয়া যাবে এবং সেই ভোটগুলো বিভিন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু কনসলিডেট হবে। অন্যদিকে যেহেতু সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, সুতরাং সংঘ এবং বিজেপি তিনি দীর্ঘদিন ধরে করছেন, এই যে সমন্বয়ের জায়গাটা, তিনি কিন্তু পারফেক্ট ফিট হতে পারেন। ফলে সর্বভারতীয় ক্ষেত্রে আপাতত ডার্ক হর্স হিসেবে সবথেকে বেশি নাম উঠে আসছে শিবরাজ সিং চৌহানের। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে সত্যিই সংগঠনে পুরোপুরি মনোনিবেশ করবেন? নাকি তিনি তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বে কন্টিনিউ করবেন? অন্যদিকে বাংলা নিয়ে যে ভাবনা চিন্তাগুলো হচ্ছে, সেখান থেকে যেটা শোনা যাচ্ছে যে বাংলায় আপাতত একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট করে দেওয়া হবে এবং সেই ব্যাপারে সবথেকে এগিয়ে রয়েছেন দুবারের তিনি সাংসদ পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো। তাকে আপাতত দায়িত্ব দেওয়া হবে। তাহলে সুকান্ত বাবুকে কিছুটা রিলিফ দেওয়া যাবে। তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বে কনসেনট্রেট করতে পারবেন এবং জ্যোতির্ময় সিং মাহাতো যদি এখানে মাস ছয়েক কন্টিনিউ করেন, তিনি সংগঠনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে বোঝেন এবং তারপর কেন্দ্রীয় নেতৃত্ব সেটা পর্যালোচনা করবেন যে এই জ্যোতির্ময় সিং মাহাতোকেই 2026 অব্দি কন্টিনিউ করা হবে, নাকি সেক্ষেত্রে অন্য কাউকে নিয়ে আসা হবে। এইরকম একটা ভাবনা চিন্তা কিন্তু বাংলার ক্ষেত্রে চলছে, যেহেতু বাংলা থেকে যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বারবারই দাবি করছেন যে এখনই বাংলায় পরিবর্তনটা করে দেওয়া হোক। আর যদি সুকান্ত বাবুকে রাখা হয়, তাহলে কিন্তু সুকান্ত বাবুকেই 2026 অব্দি টেনে নিয়ে যেতে হবে এবং তার নেতৃত্বেই কিন্তু বিধানসভা নির্বাচনটা করতে হবে। সুতরাং বাংলার নির্বাচনের ক্ষেত্রে সংগঠন গোছাতে সময় লাগবে এবং সংগঠন গোছানোর পর সেই সংগঠনকে কাজে নামাতেও কিন্তু অনেকটা সময় লাগবে। ফলে মাত্র ১.৫ বছর বাকি আছে। এখানে কিন্তু আর দেরি করার জায়গা নেই। এই আপডেটগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে। তবে যেহেতু বাংলায় এখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল চলছে, সামনেই পূজা রয়েছে এবং পূজা মানে একের পর এক পূজা কিন্তু আসবে। সেই জায়গায় সত্যিই সংগঠনে হাত দেবে? নাকি ওই যখন আগামী মার্চ মাসে ২০২৫ এর মার্চ মাসে সর্বভারতীয় ক্ষেত্রে চেঞ্জ হবে, তারপর বাংলায় হাত দেবে? সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে সত্যিই বিজেপি এই যে সভাপতি পদ বা সংগঠন নিয়ে যে জায়গাটা করছে, সেটা কি ঠিক আছে? এটার সঙ্গে ভোটের কোনো রিলেশন নেই? নাকি এই জায়গাটা করে বিজেপি আল্টিমেটলি কিছুটা হলেও এই বাংলার নির্বাচনের ক্ষেত্রে অন্তত পিছিয়ে পড়ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।